আমার বন্ধুগণ, এই সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহাই নয়, এই সূরা ফাতিহাকে বলা হয় ফাতিহাতুল কিতাব অথবা ফাতিহাতুল কোরআন, যার অর্থ হলো কোরআনের সূচনা, অর্থাৎ কোরআনুল কারীম যা দিয়ে স্টার্ট হয়েছে। আমার বন্ধুগণ, এই সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত ঢেলে দিয়েছেন, যতবার শুনবেন ততই মজা আছে না নাই? পৃথিবীর একটা গান আপনি কয়বার শুনবেন? আমার দেশে একটা গান বের হয় 2, 4, 5 দিন 10 দিন সব ছেলেদের মুখে মুখে শোনা যায়। একবার একটা বের হইছে সাদা সাদা কালা কালা, নাকি আরো কত কি হাবিজাবি, 2-4 দিন শোনা যায়, এরপরে আর এগুলো শোনা যায় না। কিন্তু কোরআনুল কারীমের এই সূরা আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন পড়েন। আপনি যখন বাজারের মসজিদে চলে যাবেন, ইমাম সাহেব তিনিও একই সূরাই পড়েন। মাইজ দিয়ে আপনারা বড় মসজিদে চলে যান, সেখানকার ইমাম সাহেব একই সূরা পড়ে, কিন্তু এক এক মসজিদের এক এক ইমাম সাহেবের তিলাওয়াতের মজাও এক এক রকমের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সূরাতে যিনি মধু ঢেলে দিয়েছেন তিনি কে? আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, কোরআন কি যত সুন্দর করে পড়া হয়, কোরআনুল কারীমের সৌন্দর্য তত বেড়ে যায়। গান একটা একবার, 2 বার, 3 বার, 5 বার, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন শোনার পরে বিরক্তি এসে যায়, ওটা আর শুনতে মনে চায় না। অথচ আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের এই সূরা দিয়া तमाम পৃথিবীর সমস্ত মুসলমানেরা নামাজ আদায় করেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এই সূরা পড়তে হয়। এমন একজন মানুষ দেখাতে পারবেন না যে মানুষটাই কথা বলবে যে হুজুর দীর্ঘদিন পর্যন্ত এই সূরা দিয়া নামাজ পড়ালেন, এখন আর মজা লাগে না, এই সূরা আর পড়বেন না। বলছে কেউ? কিয়ামত পর্যন্ত বলবে কেউ? আমার বন্ধুগণ, এই সূরাটা যখন কারি সাহেবরা পড়ে তখন এক রকমের মজা পাওয়া যায়, কাবার ইমাম যখন পড়েন ভিন্ন রকমের মজা পাওয়া যায়, মসজিদে নববীর ইমাম যখন পড়েন আরেক রকমের মজা পাওয়া যায়, হাফেজ সাহেবরা যখন তারাবির নামাজে দাঁড়ায় এই সূরা দিয়া নামাজ শুরু করে দেন, মজা ভিন্ন রকমের আছে না নাই? এই যে আজকে আপনাদের এখানে একজন কারি তিলাওয়াত করছে, তিনি যখন এই সূরাটা পড়তেন তখন তিনি পড়তেন কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই যে আফ্রিকান কিছু কালো মানুষ আছে, কারি, মাঝে মধ্যে বাংলাদেশেও আসে, সূরা ফাতিহা এক নিঃশ্বাসে তিলাওয়াত করে, শরীরের সব পশম দাঁড়ায় যায়, ঠিক কিনা? এই মজা কে ঢেলে দিয়েছেন? একই সূরা যখন কাবার প্রধান ইমাম, মসজিদে হারামের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস পড়েন,
মজাটা ভিন্ন রকমের। সুবহানাল্লাহ কইলেন না? তিনি যখন পড়েন তখন মজাটা এমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পেছনে মুসল্লিরা শুনতেছে আর চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। সুবহানাল্লাহ কোন। আবার যখন এই সূরা যখন হাফেজ সাহেবরা পড়েন রমাদানে তারাবিতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। মজা আছে না নাই? আরো আস্তে কোন মজা আছে না নাই? এমন মধু আল্লাহ পাক ঢেলে দিয়েছেন যারা নামাজে বিনয়ী হয়। ওরা যখন তারাবির নামাজ 20 রাকাত আদায় করে, প্রথম 6 দিনে 1.5 পারা পরে 1-1.5-2 ঘন্টা সময় লাগে। কোন দিক দিয়ে যে সময় যায় তারা টেরই পায় না, ঠিক কিনা? আর যারা প্রতিদিনের মুসল্লি না, রমাদানের প্রথম দিন আসে, তারাবিতে আইসা হাফেজ সাহেবের তিলাওয়াত শুইনা প্রথম 2-4 দিন পাওয়া যায়, মাঝখানে আবার 18-20 দিন তারে নিখোঁজ হয়ে যায়। এরপরে 27 রজনীতে যেই দিন খতমে কোরআন আজকের এটার সমাপ্তি ঘটবে, সেই দিন আবার মসজিদ পড়ে যায়, ঠিক কিনা? তার মানে এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা সুবিধাবাদ। এইরকম প্রেমিক হওয়া যাবে না, প্রেমিক হতে হবে কোরআনের জন্য নিজেকে বিলীন করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, তো বলছিলাম সূরা ফাতিহাতে আল্লাহ পাক এত মধু দিয়েছেন। এক একজন ইমাম, এক একজন মসজিদের খতিব তিলাওয়াত করবেন, এক একজনের তিলাওয়াতের মজা হবে এক এক রকম। যত শুনবেন ততই মুগ্ধ হবেন, কখনো আপনার ভেতরে বিরক্তি আসবে না, কারণ এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? সুতরাং আমার বন্ধুগণ, এই সূরাটা পারে না এমন লোক পাওয়া যায় না। ছোট্ট ছেলেটা যখন সর্বপ্রথম মুক্তবে যায়, এই সূরা পড়েছিল। জীবনের বয়স যখন তার 10 বছর, মুক্তবে গেল 10 বছর পর্যন্ত। 10 বছর পরে মাঝখানে তার জীবনের একটা দীর্ঘ সময়, সেই মসজিদও এলো না, নামাজও পড়লো না। 40 বছর যখন তার বয়স হয়েছে, ছেলে মেয়ে এখন বিবাহ দেওয়ার উপযুক্ত হলো। ছেলে মেয়ে বিবাহ দিল, চুল পাকা ধরছে, দাড়িও পেকে গেল। এখন মনে মনে চিন্তা করতেছে, নামাজ কালাম যদি না পড়ি লোকজন আমারে কি বলবে, কিছুদিন পরে তো আমারও মরা লাগবে। এবার মসজিদে এলো। দীর্ঘ 30টা বছর মাঝখানে গ্যাপ চলে গেল। 30 বছর নামাজ পড়লো না, সিনেমা দেখলো, গান বাজনা শুনলো, দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকলো। 30 বছর পরে সেই পুরনো ক্যাসেট, যেই ক্যাসেটে তার বয়স যখন 10 বছর ছিল, মুক্তবি ইমাম সাহেব, মাওলানা সাহেব তারে সূরাটা মুখস্থ করায় দিলেন। তার ওই ক্যাসেটের ভিতরে রেকর্ড হয়ে গেল। 30 বছরের পুরনো ক্যাসেট যখন আবার নতুন করে নামাজে ঢুকে চালু করে দিল, দীর্ঘ 30 বছর গ্যাপ পড়ে গেল। এটাতে কোনো ময়লা জমলো না, আবর্জনা এলো না। আল্লাহু আকবার বলে নামাজে ঢুকলো আর শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আয়াত পড়ে তো আরেকটা আয়াত তার জবানে এসে যায়, পড়তে পড়তে পুরো আয়াত তিলাওয়াত করে ফেলে। 30 বছরের পুরনো একখান ক্যাসেট আপনি যদি কম্পিউটারে কিংবা আপনি ট্যাপ রেকর্ডারে যদি লাগায় দেন,
পুরনো ক্যাসেট আর চলবে না, কিন্তু কোরআনুল কারীম এমন এক ক্যাসেট 30 বছরের পুরানো ক্যাসেটটা নতুন করে চালায় দেন, কোথাও থেমে যাবে না, সেই পুরানো ক্যাসেটটা নতুন ভাবেই চলতে থাকে। মনে হয় ভুল বললাম? কথা বল না কেন, ভুল বললাম? এই কোরআন যে আপনার কলবের ভেতরে যিনি এত সুন্দর করে সুরক্ষিত রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? অথচ ছোটবেলায় যখন স্কুলে গিয়েছেন জাতীয় সঙ্গীত আপনারা সব সময় পড়তে হয়েছে। পিটি করে না স্কুলে? পিটির আগেই, পিটিতেই আপনাকে ওই সঙ্গীত বলতেই হবে, বাধ্যতামূলক, প্রতিদিন পড়ছেন। কিন্তু এখন যদি আপনারা জিজ্ঞাসা করা হয় দেশের শ্রেষ্ঠ সঙ্গীত, জাতীয় সঙ্গীত বলেন তো দেখি, কে বলতে পারবেন? আমার মনে হয় আমার এখানে উপস্থিত জনতা যা আছে ইল্লা মাশাআল্লাহ 2-1 ছাড়া আর কেউ পারবে বলে আমার মনে হয় না, ঠিক কিনা? যারা এখনো ছাত্র, এখনো পড়ে, ওরে জিজ্ঞাসা করে দেখেন, ও পারবে না। কিন্তু কোরআনুল কারীম এই কলবের ভেতরে যিনি এত সুন্দর করে সেট করে দিলেন তিনি কে? অথচ সেই আল্লাহরে আমরা চিনতে পারলাম না, সে কোরআন চিনতে পারলাম না। ওই কোরআনের কথাকে আমরা যখন নিজের বিপক্ষে যায় তখন রাজনীতি বলে চালায় দেয়, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? বিগত দিনের ইতিহাস দেখেন, এ কোরআনুল কারীম দিয়ে কথা বলার পরেই এক শ্রেণীর মানুষের চেহারা মলিন হয়ে যেত। মাঝে মধ্যে কোরআনের মাহফিলে তারা বাধাও দিত। শুধু কোরআনের মাহফিলে বাধা দেয় নাই, আলেমরা কোরআনের হক কথা বলার কারণে তাদের গাড়িতে ভাঙচুর হয়েছে, ওদেরকে ধরে রক্তাক্ত করানো হয়েছে এবং জেলখানায় বন্দি করে দিনের পর দিন কষ্ট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেই মানুষটা জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, আমাদের সেই কোরআনের পাখি, যার কোরআনের আলোচনা শুনে হাজারের অধিক মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজিওয়ালা হলো, সেই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে 13টা বছর জেলখানায় বন্দি রেখে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছিল, ঠিক না? আজ সেই কথাও বললে আমার দেশের কিছু কিছু মানুষের মন খারাপ হয়। এখনো আছে এই রকম মুনাফিক, আপনাদের নোয়াখালীতে নাই, আপনাদের জামাল, এটা কি জামালপুর, জামালনগরে নাই, না 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 নাই। কোরআন শুনতে মজা লাগে, কোরআনের ব্যাখ্যা মজা লাগে না, এরকম আছে না নাই? কোরআনের কথা বললেই ওরা কয় যে এই হুজুর রাজনীতি শুরু করছে। মিয়া সাহেব, রাষ্ট্রনীতি রাসূলুল্লাহ করেন নাই? কথা কন না কেন? নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? নবী পার্লামেন্ট চালান নাই? সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেন নাই? শুধু রাষ্ট্র পরিচালনা করা এটা কোনো সুন্নাত মুস্তাহাব বিষয় নয়। রাষ্ট্র নিয়ে কথা বলা আলেমদের জন্য এবং মুমিনদের জন্য এটা ফরজ একটি ইবাদতের নাম, ঠিক কিনা? এটাকে যারা রাজনীতি বলে বুঝতে হবে ওদের মাথায় গোপন ধরেছে, এই জন্য কোরআনের কথাকে রাজনীতি বলে বন্ধ করতে চায়, ঠিক কিনা? যারা বিগত দিনে আলেমদের উপরে নির্যাতন করলো ওদেরকে কোরআনের ভাষায় জালেম বলে। কি বলে? জালেম কারা চিনবেন আপনার উদাহরণ দিলে। ফেরাউন আলেম ছিল না জালেম ছিল? নমরুদ আলেম না জালেম? আবু জাহেল, আবু লাহাব এরা আলেম ছিল না জালেম ছিল? এরা ইসলামের বিরোধিতা করেছিল। নবীজি বলেছেন হাদিসের ভেতরে, রাসূলুল্লাহ বলেছেন যে আবু জাহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউনরা বিদায় নিয়েছে, যোগে যোগে ফেরাউন নমরুদ তৈরি হবে। কথা কন না কেন? এখন তো আর কোরআন নাজিল হবে না। এখন যদি কোরআন নাজিল হতো, ওই সমস্ত লম্পটদের নাম, যেমন নমরুদ, ফেরাউনের ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। বিগত দিনে যারা আলেমদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, নিরস্ত্র নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দি রেখেছিল, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করেছিল, ইসলামী আন্দোলনের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল, যদি কোরআন অবতীর্ণ হতো এখনো তাদের বিরুদ্ধে আয়াত নাজিল হতো কি হতো না? এখন এই কথা বললে মিয়া সাহেব আপনার মন খারাপ হয় কেন? বোঝা যায় আপনি কোরআন মানতে পারেন না। কথা কন না কেন?
এই কোরআন এটা কি সারা পৃথিবীর সবার জন্য না মুমিনদের জন্য? সবার জন্য কোরআন, কিন্তু এটা মুমিনদের গাইডলাইন। এখন আপনি আমি আমরা মুমিন না অমুমিন? মুসলমান না কাফের? আমরা মুমিন না মুনাফিক? সবাই বলেন মুমিন না মুনাফিক? মুনাফিক এই কোরআন সহ্য করতে পারে না, কিন্তু মুমিনে কোরআনের আলোচনা শুনলে জীবন বিলায় দিতে রাজি আছে না নাই? বুঝা যায়? আপনার ভেতরে যদি জ্বালা পড়া হয়, বুঝতে হবে আপনি মুনাফিকের খাতায় নাম লিখে ফেলেছেন। সুতরাং আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে কোরআন মেনে চলতে হবে। আপনি যদি কোরআন না মানেন, কোরআনের অসুবিধা হবে না। কোরআন না মানার কারণে আপনি জাহান্নামের কীট হয়ে যাবেন, ঠিক না? সুতরাং কোরআনের কথা রাজনীতি বলে বন্ধ করার চেষ্টা করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলেমরা এখন যখন সেই জালেমদের কথা বলে, যারা আলেমদের উপরে নির্যাতন করছে, এখন আমার দেশের লোকেরা হুজুরের রাজনীতি করতেছে। কিসের রাজনীতি? 16 বছর আলেমদের উপরে নির্যাতন হয়েছে, তখন আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন তখন আপনি? এখন রাজনীতি বলেন। রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, সুতরাং রাষ্ট্র পরিচালনা করা এটা রাজনীতি যদি হয়, বুঝতে হবে এই রাজনীতি আমাদেরকে করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাগ করছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। কেউ রাগ করেন নাই? খুশি হয়েছেন সবাই? তাইলে কোরআন মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক এই কোরআনের উপরে আমরণ টিকে থাকার তৌফিক আমাদেরকে দান করুন। পড়ুন আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম সূরা ফাতিহা জীবনের সূচনা লগ্নেতে যেই সূরার তিলাওয়াত আপনি করেছেন, 40 বছর পরে যখন পুরনো ক্যাসেটটা লাগায় দিলেন নামাজে দাঁড়ায়া, ওই ক্যাসেট যখন অনবরত একটার পরে একটা আসতে থাকে, যিনি এত সুন্দর করে কলিজায় সেট করে দিয়েছেন তিনি কে? আমার বন্ধুগণ, এই সূরা শুধু সূরাই নয়, বুখারীতে এই সূরার 25টা নাম দেওয়া হয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? এটার 1 নাম্বার নাম হলো উম্মুল কুরআন অথবা উম্মুল কিতাব, কোরআনের মা অথবা কোরআনে কিতাবের মা। সুবহানাল্লাহ কোন? আমাদের সবার মা আছে না নাই? মা ছাড়া কারা আসছেন দেখি হাত তোলেন। আসছেন কেউ? তবে মা ছাড়া পৃথিবীতে একজন এসেছেন না, উনি তো বাবা ছাড়া আসছেন। মা ছাড়া আসছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না? মা হাওয়া আলাইহিস সালাম দুইজন, ওদের মা বাবা ছিল না, আল্লাহ ডাইরেক্ট তাদেরকে তিনি নিজ হাতে তৈরি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ কোন? বাবা ছাড়া একজন এসেছেন, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমরা সবাই মা বাবার মধ্য দিয়ে পৃথিবীতে আগমন করেছি, ঠিক কিনা? তো আমাদের যেমন একজন মা আছে, কোরআনেরও একটা মা আছে। কোরআনের মায়ের নাম সূরাতুল, আরো জোরে বলেন সূরাতুল। বুখারীতে এসেছে এর নাম হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মা। গোটা কোরআনুল কারীমে আল্লাহ পাক যত কথা বলেছেন, এই সব কথাগুলোকে ছোট্ট সূরা, সূরাল ফাতিহা, সূরাতুল ফাতিহাতে ভূমিকাতে পুরা সব কথা আল্লাহ পাক এখানে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের শিরোনাম। এটা কোরআনের কি? দেখেন না আপনারা, যখন টেলিভিশনে সংবাদ প্রচার হয়, প্রথমে বলে শিরোনাম, তারপরে বিস্তারিত, ঠিক কিনা? সূরা ফাতিহা হচ্ছে কোরআনের শিরোনাম, গোটা কোরআন হচ্ছে সূরা ফাতিহার বিস্তারিত। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, এই সূরার আরো নাম আছে। এটার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। এটা হচ্ছে দোয়ার সূরা। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর শ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ। দোয়া জানেন না যারা, কোন দোয়া জানেন না, খালি সূরা ফাতিহা পড়বেন। হুজুর আমি আরবিতে কিছুই পারি না। মিয়া সাহেব, সূরা ফাতিহার চাইতে শ্রেষ্ঠ দোয়া আর একটাও নাই। সুবহানাল্লাহ কোন? হাদিস থেকে শোনেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরাটা যখন বান্দা নামাজে পড়ে এর ফজিলত হলো এই, প্রত্যেকটা আয়াত যখনই বান্দা তিলাওয়াত শেষ করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আমাদের সেই কান নাই, আমরা শুনি না, আমাদের ওই চোখ নাই, আমরা দেখি না। আল্লাহ নবী বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে আল্লাহর বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি, বান্দারে তুই তো আমার প্রশংসা করেছিস। এবার আল্লাহ পাক বলেন, আমার বান্দা আর কি বলতে চাস? এবার আমরা পড়লাম আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আথনা আলাইয়া আব্দি, আমার বান্দারে তুই তো আমার মহত্বের কথা বলেছিস, আমার বড়ত্বের কথা বলেছিস, আর কি বলতে চাস? এবার আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, মানজাদানি আব্দি, আমার বান্দা তুই তো আমার ক্ষমতার কথা বলেছিস। পড়েন আল্লাহু আকবার। এরপরে আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ পাক বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, আমার বান্দা এটা তো আমার আর তোর সাথে একটা সেতু বন্ধন হয়েছে, কানেক্টেড হয়েছে, তার মানে তুই আমার বান্দা, আমি তোর রব আল্লাহ। এই পর্যন্ত যখন আপনি তিলাওয়াত করেন, এরপরে আপনি পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। নবীজি বলেন, আপনি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়েন, গোটা জায়গাটা হলো দোয়া। আল্লাহ নবী বলছেন, আপনি যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি তোমার কাছে সহজ সরল পথ, তোমার কাছে আমি সাহায্য চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জনেরা চলে গিয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের উপরে তোমার আযাব গজব নেমে এসেছে, তাদের পথে আমারে পরিচালিত করো না। আপনি যখন এই পর্যন্ত তিলাওয়াত করেন, নবীজি বলেন, আসমানের একদল ফেরেশতা নামাজে আপনার তিলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে তারা বলে ওঠে আমিন। এর জন্য আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় পড়বে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা ইমামের তিলাওয়াতের পরে পড়ে নাও আমিন। কারণ আসমানে যেই ফেরেশতারা আমিন বলে, দুনিয়ায় যদি তুমিও যদি সূরা ফাতিহা শেষে যদি আমিন বলো, দুইজনের আমিন যদি এক হয়ে যায়, আল্লাহ পাক তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। নবীজি বলেছেন, বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত তিলাওয়াত করে, আল্লাহ পাক বলেন, মাঝখানে আমার বান্দা আমার কাছে যা চাইলো, আমি আল্লাহ পাক বান্দার সব তামান্না বাসনাগুলো কবুল করে নাই। এজন্য সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ দোয়া। সূরা ফাতিহা কি? আরো জোরে বলেন কি? এই দোয়া পৃথিবীর কারো শেখানো না। যেমন আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এই দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিলেন। আদম বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আদম এবং হাওয়া দুইজনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনার কাছে আমরা ক্ষমা চাই, ওয়া তারহামনা, আপনি আমাদের প্রতি রহম করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন,
আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে দোয়া করলেন, দোয়া যিনি মঞ্জুর করেছেন তিনি কে? এই দোয়া হলো আদম আলাইহিস সালামের দোয়া। আর আমাদের নবী একখান দোয়া করতেন, তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। এগুলো হলো নবীদের দোয়া। আরো অসংখ্য দোয়া নবীরা করেছেন, কিন্তু আল্লাহ পাক নিজেই তার বান্দাদেরকে দোয়া শিখায় দিলেন, আমার বান্দারে দোয়াটা এইভাবে করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করছেন হেদায়েতের পথে চলার জন্য। বললেন যে আমরা যদি আপনি মাফ না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এখানে আল্লাহ বলছেন বান্দা দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে সহজ সরল সঠিক পথে চালাও। তার মানে সব নবীদের দোয়া এখানে একসাথে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলছেন দোয়াটা এইভাবে করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আমাদের রব, তুমি যাদের প্রতি সন্তুষ্ট তাদের পথে আমাদেরকে চালাও। সব নবীদের পথে আল্লাহ আমাদেরকে চালাও, কারণ নবীরা আল্লাহ ছিলেন নবীদের প্রতি সন্তুষ্ট, আর নবীরাও আল্লাহর প্রতি ছিলেন সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে সব নবীদের দোয়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, আমার বান্দারে দোয়া করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার বান্দা দোয়া করে এইভাবে, আল্লাহ আমারে তাদের পথে পরিচালিত করো না যাদের উপরে তোমার অসন্তুষ্টি, যাদের উপরে তোমার লানত গজব এসেছে। তার মানে ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা, তামাম পৃথিবীতে যত জালেম ছড়িয়ে ছিটিয়ে আছে ওদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করো না। তার মানে আল্লাহর শিখানো এক দোয়ার ভেতরে সব দোয়াগুলো আছে না নাই? সুতরাং এই জন্য আল্লাহ নবী বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন? সহজ দোয়া শিখিয়ে দিলাম, পারেন না এমন কেউ নাই, নামাজ পড়েই দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, তাইলে সূরা ফাতিহার এক নাম, ফাতিহা হলো সূচনা, কোরআন এই দিয়েই শুরু হয়েছে। সূরাতুল উম্মুল কোরআন বা উম্মুল কিতাব, এটা হচ্ছে কোরআনের মা। এবার বললাম সূরাতুদ দুআ, এটা হলো শ্রেষ্ঠ দোয়া। এর আরো একখান নাম আছে, নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ সুস্থতার দোয়া। সুবহানাল্লাহ। কোন আপনারা অনেকে চিন্তা করতেছেন কি কয় এসব, নাফা, প্যারাসিটামল, তারপরে অ্যান্টিবায়োটিক, আরো কত কি হাবিজাবি, খাওয়ার পরেও তো সুস্থ হই না, সূরা ফাতিহা দিয়ে বুঝি সুস্থ হওয়া যায়? হাদিস থেকে শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী একটা সফরে বের হলো। তারা মরুভূমিতে দীর্ঘ পথ অতিক্রম করার পরে তারা ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসিত। তারা তাদের ক্লান্তি দূর করার জন্য মরুভূমিতে তাঁবু টানালো। মরুভূমিতে তারা বিশ্রাম করতেছে। প্রতিমধ্যে ওই এলাকার ওই কওমের একজন লোক চিৎকার করে করে বলতেছে, এই তাঁবুতে এমন কেউ কি আছে যে সাপে কামড় দেওয়া লোকের বিষ নামাতে পারে?
এমন কেউ কি আছে? আমাদের গোত্রের নেতাকে সাপে কেটেছে, এলাকার লোকজন কেউ বাড়িতে নাই, সবাই মেলায় গিয়েছে, তোমাদের মাঝে এমন কেউ কি আছে যে তাকে সুস্থ করতে পারে? একজন সাহাবী বললেন, চলো কোথায় সে, আমি দেখতে চাই, আমাকে সঙ্গে নিয়ে যাও। সাহাবী সেখানে গেলেন। সেখানে গিয়ে সাহাবী ওই মানুষটা যারে সাপে কেটেছে আধ মরা হয়ে মানুষটা মরে পড়ে আছে, দেহটা নিথর হয়ে পড়ে আছে, শরীরটা কালো হয়ে গেল, বিষাক্ত সাপে তারে কেটেছে। তিনি অপেক্ষা করছেন কখন তার মৃত্যু আসবে। এমন সময় সাহাবী সেখানে উপস্থিত হলেন। সাহাবী সূরা ফাতিহা পড়ে তারে ফু দিলেন। ওই মৃত শয্যায় ব্যক্তিটা জীবিত হয়ে উঠে বসে গেল। ওই গোত্রের নেতা খুশি হইয়া তারে ক্ষুদ্র একটা ছাগলের পাল অর্থাৎ কয়েকটা ছাগল দান করলো, সাথে কিছু পানিও দিল। সাহাবী এগুলো নিয়ে যখন আবার তাঁবুতে ফিরে এলো, আরো অসংখ্য সাহাবীরা সেখানে আছে না, কথা কয় না, আছে না নাই? এখন সেখানে যখন ফিরে এলো, আসার পরে অন্য অন্য সাহাবীরা বলতেছে, তুমি এই ছাগল এই পানি পেলে কই? কই যে ওই যে একটা লোকের সাপে কাটছে, তারে আমি ফু দিছি, সে সুস্থ হয়েছে, তাই খুশি হয়ে এগুলো আমারে সে উপহার দিয়েছে। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন যে না, তুমি কোরআন বিক্রি করে দিয়েছ, আমরা এটা খাবো না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ এটার সমাধান না দেবেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কেউ এটা ধরলেন না। সাহাবায়ে কেরাম যখন মদিনায় ফিরে এলেন, রাসূলুল্লাহর কাছে যখন ফিরে এলেন, সাহাবী উপস্থিত, সাহাবীরা সবাই ওই সাহাবীর বিরুদ্ধে রাসূলুল্লাহর কাছে অভিযোগ করলো। নবীজি সাহাবীকে ডাক দিলেন, আমার সাহাবী এই দিকে আসো। সাহাবী এলেন, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ঘটনা খুলে বলো, তুমি কি করেছিলে? সাপে কাটা মানুষটারে তুমি কি পড়ে ফু দিয়েছ? ওই সাহাবী বললেন, হুজুর আমি তো কোনো দোয়া জানি না, আমি কোনো মন্ত্র জানি না, আমি কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরা ফাতিহা পড়ে তারে ফু দিয়েছি, আল্লাহ তারে সুস্থ বানায় দিছে। নবীজি বললেন, আমার সাহাবী রে, এটা যে সূরাতুশ শিফা, এটা যে রোগ মুক্তির সূরা, এটা যে সুস্থতার সূরা, এটা তোমারে কে বলেছে? পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার সাহাবী টেনশন করো না, হাদিয়া তুমি যা পেয়েছো ওখান থেকে নিজেরাও খাও, অবশিষ্ট যদি কিছু থাকে আমি রাসূলকেও তোমরা হাদিয়া হিসাবে দাও। খালি ডাক্তারের কাছে গেলে পয়সা দেয়, ভিজিট লিখে দেয়, ঢুকলে 1000 টাকা। পেটে ব্যথা হইছে, ডাক্তারের কত ওষুধ খাইলো, কাম হইল না। মাথার ব্যথা যায় না, ডাক্তার দেখাতে দেখাতে বেহুশ হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেবরা এসে বলল, হুজুর মাথা ব্যথা 1 সপ্তাহ যাবত যাচ্ছে না, পেটের ব্যথা আমাশা যায় না, আজকে 10 দিন হয়ে গেছে, একটু পানি পড়ে দেন। হুজুর পানি পড়ে ফু দিল, ওই পানি খাইয়া মাথা ব্যথাও গেল, পেটের আমাশাও ভালো হলো, কিন্তু 1 টাকাও হাদিয়া দেয় না। হাদিয়া তো দেয় না, বরং হুজুর যদি বলে কিছু হাদিয়া তোফা দেওয়া দরকার আছে, কয় যে আমাদের হুজুরটা অত্যন্ত লোভী, এটা এত ভালো না, ঠিক কিনা? অথচ নবী বললেন, আলহামদুলিল্লাহ, যা নিছো অসুবিধা নাই, নিজেও খাও, আমাদেরকেও দাও। আলহামদুলিল্লাহ বললেন না? এই দেশের গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকীরা গান বাজনা করে টাকা নেয়, অসুবিধা নাই, খালি হুজুরেরা কোরআনের মাহফিলে এসে কথা বলে হাদিয়া নিলেই আমার দেশের 1 শ্রেণীর মুসলমানদের চুলকানি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখানেও এমন কিছু মানুষ থাকতে পারে কি পারে না? কথা কন না কেন, পারে কি পারে না? হাদিয়ার কথা কইলেই কয় যে বাপ রে বাপ, আল্লাহর কোরআনের কথা বলবে, আবার হাদিয়ার কি দরকার? তো কোরআনের কথা যখন হুজুর বলবে, আপনি কালেকশন করার কি দরকার? কোন তো সব ফ্রিতে চলবে, ঠিক কিনা? মাহফিলও ফ্রি, কোনো কালেকশন হবে না, হুজুররা আসবে, কোরআনের কথা বলে চলে যাবে, উনি যদি পারেন সময় দেবে। কিন্তু সেটা তো করতে পারেন না। আলেমদের নামে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কালেকশন করেন, সেই টাকা হুজুরদেরকে না দিয়া নিজেরা রেখে দেন। দেখা গেল হুজুর যে গাড়ি ভাড়া করে আসে তার সেই খরচটাও হয় না, কিন্তু উনি বলে যে হুজুর কন্ট্যাক্ট করতেছে, মিয়া সাহেব আপনি জানেন হুজুর আপনার এখানে আসতে তার কত টাকা খরচ হয়? আপনারা এমন এমন কাজ করছেন যে কাজের কারণে তিনি বলতে বাধ্য হয়েছে। কোরআনের ময়দানে আলহামদুলিল্লাহ আমি 13 বছর, কত বছর? 13 বছর যাবৎ কোরআনের ময়দানে কথা বলছি। এমন এমন অনেক জায়গায় গিয়েছি
এখনো হাদিয়া পাই না, ওইটা বাকি থেকে গেছে। মাহফিল শেষে বললো যে হুজুর আপনার সাথে কালকে দেখা হবে। কিসের আর দেখা, আর ওদেরকে আমি আর দেখি নাই। আবার এমনও আছে মাহফিলে গিয়েছি, বললো যে হুজুর খামের ভেতরে আপনারে 20,000 টাকা দিছি, খাম খুলে দেখি যে 7,000 টাকা আছে। গেলাম আমি গত কয়েকদিন আগের একটা ঘটনা বলি। যশোরে একটা মাহফিল করতে গেলাম, ফেনী থেকে যশোরে একটা গাড়ি ভাড়া করে গেলে 20,000 টাকা শুধু গাড়ি ভাড়াই আছে। পথে আবার আমাদের খাওয়া দাওয়া আছে না, 25,000 টাকা আমাদের খরচ গেল। মাহফিল কমিটি হাদি নিয়ে এসে বলতেছে হুজুর এখানে 20,000 টাকা দিয়েছে। আমি বললাম যে 25,000 টাকা খরচ গেল, 20,000 টাকা দিলেন, বাকি টাকা এখন করবো কি, ড্রাইভারে কি দিব, আমি এখন কেমনে বাড়ি যাব? বহু খুশি মুসি কইরা আরো কিছু আইনা দিল, গনে দেখি ওইখানে আছে 15,000। কয় হুজুর দিছি 25,000। ওইখানে তো আর গনি নাই। পথে আইসা আমার সবার সঙ্গে বললাম যে দেখো তো আসলে পয়সা কত দিছে, দেখি যে আছে 15,000। আরো গেল কত, কথা কয় না, আরো গেছে কত, কার পকেট থেকে? হুজুরের পকেট থেকে। এই জন্য হুজুররা বলতে বাধ্য হয় ভাই সাহেব আপনার ওইখানে যেতে আমার খরচ এত লাগে, হাদিয়া এত দিতে হবে। এগুলো আপনারা করছেন, এই কামগুলো যদি আপনারা না করতেন, আপনারা মানুষ থেকে হাদিয়া নিয়েছেন, কালেকশন করছেন, এটা তো মাহফিলের জন্য আলেমদের নাম করে নিয়েছেন, মাহফিল শেষে খরচ দেওয়া হবে, বাকিটা যদি হুজুরদেরকে দিয়ে দিতেন, ওয়াল্লাহি কোনোদিন এমন কথা আপনারা শুনতেন না যে হুজুররা আপনাদের কাছে টাকা চেয়ে নিচ্ছে। অভ্যাসটা আপনারা বানায় দিলেন। সুতরাং প্রয়োজন বেদে চেয়ে নাও জায়েজ আছে না নাই? সুতরাং আপনি ডাক্তারের কাছে গিয়া খালি বললেন মাথা ব্যথা হয়, এই কথা বলার জন্য আপনারে 1,000 টাকা 500 টাকা আপনারে ভিজিট দেওয়া লাগছে, এখনো ওষুধ কিনেন নাই, ওষুধ কিনে আরো 5,000 টাকা খরচ করলেন, এখনো রোগ সারে নাই। ইমাম সাহেব পানি পড়ে দিল, ওই পানি খায় আপনি সুস্থ হয়েছেন। হুজুর রে 500 টাকা তো দূরের কথা, 50 টাকাও হাদিয়া দেয় না। এই জাতের লোক তো আমাদের নোয়াখালী মাইজ দিতে নাই। বাড়ি আমার বেশি দূরে না, ফেনী। মাইজদি সম্পর্কে, নোয়াখালী সম্পর্কে আমি অনেক বেশি জানি। রাগ করতেছেন আপনারা আমার বন্ধুগণ? সুতরাং কোরআনুল কারীম দিয়া যদি কাউকে সুস্থতার জন্য তিলাওয়াত করে যদি সুস্থ করে দেওয়া যায়, হাদিয়া নেওয়াও যায়, দেওয়াও যায়, তাতে কোনো অসুবিধা। রাসূলুল্লাহ বললেন আমার সাহাবী তুমি যা পাইছো নিজেরাও খাও, অবশিষ্ট যদি থাকে তোমাদের কাছে কিছু আমারেও দাও। সুবহানাল্লাহ বলেন। আর আপনি খালি সব জায়গায় দিতে রাজি, মসজিদ মাদ্রাসা মাওলানা সাহেবকে দিতে বললে তখনই আপনার আর পকেট থেকে টাকা বের হয় না। এজন্য এই জাতির কপালে হেদায়েত মিলে না, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এটা ঠিক আসতে বলবেন, আমিও জানি, কারণ এটা জোরে বললে আপনাদের উপরে আসবে। কারণ আপনারা তো সুবিধাবাদ জিন্দাবাদ, নিজেরটা ঠিক মতোই বলবেন ঠিক, যদি আপনার বিরুদ্ধে যায় তখন আপনি বলবেন না হুজুর চেষ্টা করলো আমার জবান দিয়ে এখন বাইর করতে পারবেন না, ঠিক না ঠিক আমার বন্ধুগণ। সুতরাং এই কোরআনের এই সূরাকে আল্লাহ পাক সূরাতুশ শিফা হিসাবে দিয়েছেন। মাওলানা সাহেবদের কাছে আসেন পেটে ব্যথা, তিনি সূরা ফাতিহা পড়ে আস্তে আস্তে, জোরে পড়ে না। এখন আপনি বলবেন হুজুর সূরা ফাতিহা উনি জোরে পড়ে না কেন? জোরে পড়লে আপনার আস্থা থাকবে না, এটার একটা কৌশল আছে। আবার অনেক হুজুররা কয় যে হুজুররা এটা কৌশল করে পড়ে, মানে মানুষরা যেন যাই না যেন আমল না করে। না, মূল উদ্দেশ্য ওইটা না। সূরা ফাতিহা পড়ে উনি ফানিতে ফু দিলে আপনি বলবেন যে দেখ এই সূরা তো আমিও পারি, ঠিক কিনা? হুজুরের কাছে গেলাম, কি সূরা পড়লো? এক সময় আমরা দেখেছি এই দেশের ওলি আল্লাহ যারা ছিলেন হক্কানি, এখন তো ভন্ডের অভাব নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখনকার অনেক মাজার আছে, অনেক পীর আছে, নামে পীর কাজে সব ভন্ডামি, ঠিক কিনা? মুখে দাড়ি নাই, ও এখন পীর হইছে। দেওয়ানবাগ একখান আছে দেখেন না, বাপ মরছে এখন ছেলে পীর হইছে, ওর কোনো ইসলামের কোনো লেবাসই নাই, ঠিক কিনা? আরো আছে, আমি এক পীর দেখছি ফেসবুকে দেখলাম আর কি, পীরের অবস্থা হইলে এই, পীরে মাথার ভেতরে টুপি একখান লাগাইছে 2 হাত বড়, এরপরে মুখে তো দাড়ি নাই, আশেপাশে পীরের মুরিদ সব মহিলা, নাউজুবিল্লাহ কইলেন না, পায়ে তো চুমু খাচ্ছে। এগুলো পীর না ভণ্ড? আরো জোরে বলেন পীর না ভণ্ড? আমরা এই ভণ্ডদের বিরুদ্ধে কথা বলি,
হক্কানি পীরদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, আমরা তাদের পক্ষে। যেমন শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, খানজান আলী ইসলাম এই দেশে তারা নিয়ে এসেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তারা আমাদের মতো এইরকম ভণ্ড পীরদের মতো কাজ করেন নাই, দিনের প্রচার করেছেন। আর আমাদের পীরেরা খালি খানকায় বসে থাকে, জিহাদের কথা বললে কয় যে আমি সেখানে নাই, ইসলামী আন্দোলনের কথা বললে বাপ রে বাপ, আমরা হুজুর মানুষ, আমরা আবার আন্দোলন কইরা কর্মুখী, আমরা যেমনি আছি এমনি ঠিক আছি। মরিদানেরা আমাদেরকে পয়সা দেবে, তা আমাদের পকেটে ঢুকবে, জম্বের মতো পোলাও কোরমা আমরা ইচ্ছা মতো খাবো। আমরা যদি বিরুদ্ধে বলি তাই তো আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, হতে পারে আমাদেরকেও জেলখানায় পৌঁছে মরা লাগবে, ঠিক কিনা? এই জন্য এই দেশের বহু পীরেরা কোরআনের হক কথা বলে, খালি বসলেই নিজের বাপ দাদার কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছু নাই। রাগ করতেছেন আপনারা? কিন্তু হক্কানি পীরও, জোরে বলেন, আছে না নাই? যেমন জৈনপুরীর পীর সাহেবরা এই দেশে আসতেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। লোকেরা এসেছে, পেটে ব্যথা, আমাশা, হাজার হাজার মানুষ আসছে পানি পড়ার জন্য। হুজুর গামছাটারে একটু এইভাবে করে, হাজি গামছা তো, একটু বাতাস দিয়ে দিছে, সবার কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? এখন আমাদের পীর যারা সবগুলো একসাথে আইসা, যদি ওনারা, আবার সবার কথা বলতেছি না আর কি, যারা ভণ্ড আছে ওদের কথা বলতেছি, সবগুলো আইসা যদি পুকুরের সব পানিরে যদি জম্মের মতো ফু দেয়, এরপরেও কোনো কাম হবে না আমার বন্ধুগণ। সুতরাং এইরকম কিছু ভণ্ড আমাদের দেশে আছে। এখন আমার বন্ধুগণ, আলেমরা চুপে চুপে কেন পড়েন? চুপে চুপে পড়ার কারণ হচ্ছে, শুনলে আপনি বলবেন যে এই সুরতে আমিও পারি, কারণ আপনার আস্থা থাকবে না। আমার দেশে একখান কথা আছে, একিনে দরিয়া পার, আছে না এমন কথা? আর খালি এখানে দরিয়া পার, এটা কথার কথা না, এটা হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে সব কাজ হবে। আপনি মাওলানা সাহেবের কাছে যান, উনি যা পড়তেছে ফু দিয়ে দেখ, আপনি আল্লাহর উপর বিশ্বাস করেন, আল্লাহ তোমার কোরআন দিয়ে নিশ্চয়ই কাজ হচ্ছে, এই কোরআনের উসিলায় তুমি আমার সুস্থ করে দাও। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন মুমিনদের জন্য আমি আল্লাহ সকল রোগের মহা ঔষধ করে আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর জালেম যারা হবে, কোরআন বিদ্বেষী যারা হবে, এই কোরআন তাদের জন্য রহমত নয়, বরং তাদের জন্য ক্ষতিগ্রস্তের কারণ। তার মানে জালেমেরা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, ফলে মাঝে মধ্যে আমরা দেখতে পাই কোরআনের বিরোধিতা করার কারণে জালেমদের কোনো অস্তিত্ব থাকে না, ঠিক কিনা? কথায় কথায় আলেমদেরকে যারা মৌলবাদ বলেছিল, কথায় কথায় আলেমদেরকে যারা জঙ্গিবাদ বলেছিল, কথায় কথায় আলেমদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছিল, ওরা আল্লাহর কোরআন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বলে এখন আলেমরা আছে, জালেমরা সব পালায়া গেছে। এই অ্যাকশন কে নিলেন? আরো জোরে বলে। জালেমরা কথায় কথায় কয় খেলা হবে, আল্লাহ কয় খেলা কিন্তু আমি রেডি রাখছি, সময় মতো ঠিকই আয়োজন হবে। লোকজন বলতেছে বাপ রে বাপ, হুজুররা মসজিদে হক কথা বলতে পারে না। আল্লামা সাইদি ইন্তেকাল করলো, হাজারো আলেমের মাথার তাজ, কত কত শত আলেমরা মসজিদের মিম্বারে শুধু হুজুরের জন্য দোয়া করেছেন, এই জন্য চাকরি থেকে তারে বরখাস্ত করা হয়েছিল, ঠিক কিনা? শুধু যে চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তা নয়, আল্লামা সাইদির জন্য দোয়া করার কারণে অসংখ্য আলেমেরা জেলখানায়ও বন্দী হয়েছিল। আলেমদের কথা বাদ দেন, ওদের দলের কথাই বলেন, নিজের দলের লোকেরা আল্লামা সাইদির ইন্তেকালে ইন্না লিল্লাহ লেখার কারণে তাদেরকে পর্যন্ত দল থেকে বরখাস্ত করা হয়েছিল, ঠিক কিনা? ইতিহাস আমরা ভুলে যাইনি। সেই জালেমরা এখন আছে না নাই? কই আছে? জালেমরা সব কি? আর যে আলেমদের বিরুদ্ধে নির্যাতন, তারা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লামা সাইদি বলেছিলেন, কথায় কথায় আমাদেরকে মৌলবাদ বলো, আমাদেরকে জঙ্গিবাদ বলো, রাজাকার বলো,
তোমরা জানো মৌলবাদ মানে মূল থেকে আসছে। আমরা গাছের মূলে আছি, গোড়ায় থেকে এমন জোরে ঝাঁকুনি দেব মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা, ঠিক কেনা? আজ তারা কই? আরো জোরে কন। এই কথা আল্লামা সাইদি বলেছিলেন, কারণ কোরআনের বিরুদ্ধে যায় যারা, তাদের বিরুদ্ধে যান যিনি, তিনি কে? কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে যিনি, তিনি কে? কোরআনের বিপক্ষে যাবেন, জালেম হয়ে যাবেন। আল্লাহ বলছেন এই কোরআন তাদের জন্য ক্ষতিগ্রস্ততার কারণ। আর কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ পাক বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন এই মুমিনের জন্য হলো রহমত। সুবহানাল্লাহ। লোকজন কয় বাপ রে বাপ, এত হুজুরের মাইক করতেছে, এত নির্যাতন করে, এর বুঝে কিছু হয় না। বলছেন না আপনারা? কথা কয় না, বলেন নাই তো? মানুষজন কয় দেয়ালে পিঠ থেকে গেল, আর কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষরা শোনো, যখন নবীদের উপর এমন নির্যাতন এসেছিল, নিপীড়ন এসেছিল, নির্যাতনের মাত্রা যখন গভীর হয়েছিল, নবীরা পর্যন্ত বিপদে পড়ে বলেছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন তোমার সাহায্য আসবে? তখন আল্লাহ পাক বলছেন নবীরা টেনশন করো না, নবীরা হতাশ হয়ে যেও না, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, একটু ধৈর্য ধারণ করো, একটু সবর ইখতিয়ার করো, তোমাদের বিপদ যত সন্নিকটে, আল্লাহর সাহায্য এর চাইতো তোমাদের আরো নিকটে। লোকজন যখন বলল দেয়ালে পিঠ থেকে গেল, আল্লাহ পাক বলেন টেনশন করিস না, তোর পিঠ সোজা করে দেওয়ার জন্য পেছনে আরেকজনের হাত লেগে আছে, তিনি কে? ওই হাত যদি আপনি শক্ত করে মজবুত ভাবে যদি ধরে রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা শুনে রাখো, জীবনে কখনো পথভ্রষ্ট হবা না, পথ হারা হবা না। যদি আমার রুজুকে শক্তভাবে, দৃঢ়ভাবে, মজবুত ভাবে আঁকড়িয়ে ধরতে পারো, বিপদ আর মুসিবতে আমি তোমাদেরকে সাহায্য করব, আর বিপদে মুসিবতে তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। যেখানে বিশাল বিশাল বাহিনী, বিশাল বিশাল বড় দলেরা বাংলাদেশে ওদের কাছে কাবু হয়ে গেছে, ছোট্ট ক্ষুদ্র ছাত্ররা রাস্তায় নামলো, আল্লাহ ছোটদেরকে দিয়া ওই বিশাল বাহিনীকে পরাজিত করে দিল। না সুবহানাল্লাহ? বাড়ি যায় গোয়েন। ওই সময় তো মিষ্টি দোকানের মিষ্টি একটাও রাখেন নাই, এখন সুবহানাল্লাহ বলতে অসুবিধা কোথায়? চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং কোরআন কাদের জন্য? কারোর জন্য হবে রহমত, আর কোরআন কারোর জন্য হবে গজব। কোরআনের পক্ষে যারা, কোরআন তাদের পক্ষ নেবে, আর কোরআনের বিপক্ষে যাবে যারা, কোরআন তাদের বিপক্ষে চলে যাবে। কোরআন যদি কারো বিপক্ষে চলে যায়, তার অবস্থা হবে তাসলিমা নাসরিনের মতো, তার অবস্থা হবে ওই যে মাথার ভেতরে চান্দি সালা, পুরো মাথাটা এয়ারপোর্টের মতো, টাকলা মুরাদ, এরপরে আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবাদের অবস্থা যেমন হয়েছিল, কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের অবস্থাও একই রকমই হবে। এর জন্য কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? আরো জোরে বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? আমার বন্ধুগণ, সুতরাং কোরআন মুমিনের জন্য শিফা। কোরআন মুমিনের জন্য কি? এই সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহার আরো একাধিক নাম আছে। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুর রাহমা, এর আরেক নাম হলো সূরাতুল বারাকা, অর্থাৎ এতে আছে রহমত, এতে আছে বরকত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সূরার আরো একাধিক নাম আছে, তো এত দিকে না যাই, শুরু তো করছি সেই কখন, 11টা বেজে গেল, 1 ঘন্টা শেষ হয়ে গেছে, এখনো তাফসীরে ঢুকি নাই, খালি সূরার নামের ব্যাখ্যাটা আপনাদেরকে শোনালাম। এবার আসুন এই সূরাতে আল্লাহ পাক কি বলেছেন তার একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যথা সময় আলোচনা শেষ করব, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাকে একা একা রেখে কারা কারা চলে যাবেন দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, লোকজন খুব অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ। কোন মাহফিলটা সময় নিছে, খুব কম সময়, এত অল্প সময় তারা এত সুন্দর আয়োজন করবেন আমি আসলে কল্পনা করতে পারি নাই। যদিও জায়গাটা একটু ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা ছোট হলেও আপনাদের মনগুলো অনেক বড়, আলহামদুলিল্লাহ। কোন আমাকে যখন
আব্দুল্লাহ আল মামুন জিহাদি সাহেব আমারও যখন ফোন দিল, আমি বললাম যে ভাই 18 তারিখ একটা ডেট আছে, আমি বিশ্রাম করতে চাই, এই ছাড়া আর কোনো অবস্থা নাই। কয় যে ওইটাই লাগবে, কারণ এই ছাড়া সভাপতি সাহেবও নাকি থাকতে পারবে না। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু আগের দিন আমার প্রোগ্রাম গতকাল চুয়াডাঙ্গায় ছিল, সারা রাত গাড়িতে ছিলাম, বাসায় এসে পৌঁছালাম সকাল 8টায়। বাচ্চা একটা আছে ছোট, ও আমারে দেখলেই হয়েছে, আমার কি আর ঘুম যাইতে দেয়? আয়সা বললাম যে আব্বু একটু ঘুমায়। আমি ঢোকার সাথে সাথে ও চোখ খুলে আমারে দেখা জড়াইয়া ধরছে। আর কি আর ঘুমানো যায়, ও আর ঘুমাবে না। আমার বন্ধুগণ, সেখান থেকে এসে আপনাদের এখানে যখন আসলাম, এক কাপ চাও খেতে পারি নাই, একটু পানিও খেতে পারলাম না, ডাইরেক্ট এখানে চলে আসছে। না, চা আমি খাই না আলোচনা চলাকালীন, আলহামদুলিল্লাহ, এটা আমার লাগে না। পড়েন আলহামদুলিল্লাহ। ডাইরেক্ট কোরআনের ময়দানে এসে কোরআন থেকে আলোচনা শুরু করেছি। এই শক্তি, এই সামর্থ্য যিনি দিয়েছেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, তাইলে আমি যেহেতু কষ্ট করতেছি, আপনারাও আমার সঙ্গে সেই কষ্টে শরীক হন কোরআনের জন্য। এটা ঠিক না? এটা যদি কোরআনের জন্য যদি করতে পারেন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে এবার আসুন, আল্লাহ পাক এই সূরাতে কি বলেছেন? এই সূরাকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? এই সূরার প্রথম 3টি আয়াত দয়াময় আল্লাহ তার নিজের জন্য নিয়েছেন। মাঝখানের একটি আয়াত বান্দা এবং আল্লাহর ভেতরে আল্লাহ পাক এটাকে সেতুবন্ধন করে দিয়েছেন, একটা কানেক্টেড একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন। শেষের 3টা আয়াত আল্লাহ তার বান্দার জন্য উপহার হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম 3 আয়াত আল্লাহ নিজের জন্য করে নিলেন। দেখুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন, জাগতিক সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক হলেন তিনি, যিনি গোটা পৃথিবীর সমগ্র বিশ্ব জগতের আসমান জমিনের একচ্ছত্র মালিক যিনি, তিনি। সুবহানাল্লাহ। বাড়ি যাবে সবচাইতে বড় প্রশংসার একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আসমান কা, জমিন কা, আমরা কা? আল্লাহ বলছেন রব্বিল আলামিন। রব মানে কি? রব মানে না কয় আল্লাহ না, প্রতিপালক। মাওলানা সাহেব আছে, রব মানে প্রতিপালক। রব মানে কি? প্রতিপালক মানে যিনি লালন পালন করেন। আমাদেরকে কে খাবার দেন? জোরে কন। আমার মনে মনে চিন্তা করবেন, হুজুর আল্লাহ বুঝি আমাদেরকে দেয়? আমরা জমিনে কত কষ্ট করে চাষাবাদ করতেছি, ব্যবসা করতেছি, জমিনে বদলা দিচ্ছি, রিক্সা চালাই, ঠেলা গাড়ি চালাই, আল্লাহ কেমনি দেয়? আচ্ছা, যেই জমিনের ভেতরে ধান রোপণ করতেছেন, সিজন শেষে মনকে মন ধান নিয়ে আসেন, ওই জমিনটা একটু কেটে দেখেন তো একটা ধান পান কিনা। লাগাইছেন একটা, ওই একটার ভেতরে 1000টা যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন কে? সিমের বিচি লাগালেন একটা, শীতকালীন তো সবজি সিম আসতেছে, লাগালেন একটা বিচি, ওই একটা বিচিতে 1000টা সিম যিনি ধরায়া দেন তিনি কে? তাহলে রিজিক কে দেন? আমাদেরকে লালন পালন কে করেন? বেশি দূর যাওয়ার দরকার নাই, মায়ের পেটের কথা বলেন। 10টা মাস যখন মায়ের পেটের ভেতরে ছিলেন, দুনিয়ার কোনো আলো বাতাস নাই, দুনিয়ার কোনো শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা ছিল না। ছোট্ট একটা প্যাকেটের ভেতরে আল্লাহ পাক আপনারে সুরক্ষিত রাখলেন, তিলে তিলে তিনি আপনারে খাওয়ালেন। আপনি ছিলেন একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি ছিলেন একটা নুতফা। নুতফা অনেকে বলে একটা এক ফোঁটা পানি, না, এক ফোঁটা পানি নয়। এক ফোঁটা পানির ভেতরে লক্ষাধিক শুক্রাণু থাকে। আপনি ওই একটা শুক্রাণু ছিলেন, একটা কীট ছিলেন। ওই একটা কীটকে আল্লাহ পাক মায়ের পেটের ভেতরে ধরলেন। অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি আমার বন্ধুগণ। সেই ছোট্ট একটা কীট, যোগ ছিলেন তো আপনারা? কথা কন না, চেনেন? যোগ যখন মানুষের ধরে তখন এটা খুব ছোট থাকে। যোগ যখন শরীরে এসে বসে মানুষ টেরই পায় না। এই ছোট্ট যোগটা সে চামড়ার সাথে বেঁধে যায়, একটু একটু করে ভেতর থেকে রক্ত চুষে নেয়। রক্ত চুষতে চুষতে একটা সময় যোগটা অনেক বড় হয়ে যায়, ফুলে যায়। ঠিক তেমনি ভাবে আপনি প্রথমে ছিলেন একটা নুতফা, ছোট্ট একটা শুক্রাণু ছিলেন।
জোকের মতো মায়ের ডিম্বাণুতে গিয়া আপনি সেখানে ধাক্কা লাগলেন, আল্লাহ পাক ওটাকে ধরলেন, জোকের মতো এখানে সেট করে দিলেন। প্রথমে ছিল এটা পানি। প্রথমে কি ছিল? আরো জোরে বলেন কি? প্রথমে ছিল এটা পানি। পানিটা যখন মায়ের ডিম্বাণুতে লাগলো, সেখানে এটা 40 দিন পর্যন্ত মায়ের ডিম্বাণুতে রক্ত চুষলো। জোকের মতো করে এটা আর পানি থাকলো না। 40 দিন পরে এটা হয়ে গেল একটা রক্তপিণ্ড আকার। সুবহানাল্লাহ। পানিটা হয়ে গেল রক্ত। আল্লাহ বলছেন, আমার বান্দারা শোনো, ثم جعلناه نطفة في قرار مكين। তুমি তো ছিলে তোমার পিতার পৃষ্ঠদেশে একটা শুক্নো কীট ছিলে। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। সেখান থেকে আমি তোমারে ধরলাম ফি কারারিম মাকিন, মায়ের পেটের ভেতরে অত্যন্ত সুরক্ষিত একটি জায়গার ভেতরে আমি আল্লাহ তোমারে সেখানে সেট করে দিলাম। তার মানে মায়ের ডিম্বাণুর সাথে তোমারে আমি আল্লাহ অ্যাটাচ করলাম, ধাক্কা দিলাম। সেখানে গিয়া তুমি যখন এক ফোঁটা, ওই যে ছেলেপেলেরা কলম দিয়া যখন র লেখে, র এর নিচে কি দেয়? হ্যাঁ, বুন্দা। হ্যাঁ, বুন্দা, বিন্দু। এটা মূল কি? ফেনীর নোয়াখালীর ভাষা বুন্দা। এই যে বুন্দাটা লাগাই দিছে, এটা অনেক বড় হয় নাকি? কথা কয় না, অনেক বড় হয়। লিখতেছে বড়, কিন্তু মাঝখানে ওই বুন্দা হইছে খুব ছোট, খালি কলমটারে এমনি করে লাগাই দিছে। ওইটা লাগাই দিছে, র হয়ে গেছে। লাগাই দেয় নাই, ওইটা হইল ভ। সুবহানাল্লাহ কইলেন না? এখন আপনি লিখবেন আব্দুর রব, লাগাইছেন, র দেন নাই, ওই একখান নোক্তা দেন নাই। আরবিতে বলে নোক্তা। আরবিতে কি বলে? নোক্তা। আর বাংলায় বিন্দু। নোয়াখালীর ভাষায় বুন্দা। বুন্দা দেয় নাই আর কি। এখন আমার বন্ধুগণ, বুন্দা যখন দিল না, তখন আব্দুর রব সাহেবের যখন রয়ের বুন্দা হয় নাই, নামটাও পরিবর্তন হয়ে গেল, ঠিক কিনা? খালি একখান বুন্দার কারণে। আল্লাহ যদি ওই বুন্দাটা, ওই নোক্তাটা ধরে যদি মায়ের ডিম্বাণুর সাথে যদি না লাগাতেন, এই পৃথিবী দেখার সৌভাগ্য আমার আপনার কারো হতো না। ওইটার ওইখানে লাগায় দিলেন। লাগায় দিয়ে এবার আল্লাহ পাক বলছেন ফি কারারিম মাকিন, অত্যন্ত সুরক্ষিত একটা জায়গায় তোমার আমি রেখে দিলাম। এরপর আল্লাহ পাক বলছেন সুম্মা খালাকানান নুতফা, তখন তুমি ছিলে একটা নুতফা, একটা শুক্রাণু। ওইটারে আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে রেখে দিলাম। 40 দিন পর্যন্ত এইভাবে থাকলো। এবার আল্লাহ পাক বলছেন ফাখালাকানান নুতফাতা আলাকা, 40 দিন পর্যন্ত ওই বুন্দাটা, ওই নোক্তাটা, ওই বিন্দুটা মায়ের গর্ভের ভেতরে থেকে, সেখান থেকে রক্ত চুষেছিল। আস্তে আস্তে বড় হতে হতে ওটা একটা জোকের মতো রক্তপিণ্ড আকার ধারণ করলো। কে খাওয়ালেন? জোরে বলেন কে? তখন তোমার কোনো অস্তিত্ব ছিল না। এখন জমিনের চাষাবাদ করো আর বাহাদুরি করো। তুমি বলো সময় মতো যদি আগাছা পরিষ্কার না করতাম, সময় মতো যদি সার প্রয়োগ না করতাম, তাহলে জমিনে এত ভালো ফসল হতো না। আল্লাহ নালায়েক, অবদর্থ, আমি আল্লাহ যদি রিজিক না দিতাম, তোর বাপের ক্ষমতা নাই তোরে রিজিক দিতে পারে। বসেন, কথা নাই আমার বন্ধুগণ। সুতরাং প্রথমে ছিলাম আমরা একটা শুক্রাণু। ওই শুক্রাণুটাকে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে ডিম্বাণুর সাথে অ্যাটাচ করলেন। ফাখালাকানান নুতফাতা আলাকা, এরপরে এটা হয়ে গেল একটা রক্তপিণ্ড। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাকানাল আলাকাতা মুদগা। এবার 40 দিন পর্যন্ত ওই রক্তটা মায়ের ডিম্বাণুর সাথে মিলিত থাকতে থাকতে রক্ত আর রক্ত থাকলো না, ওটা একটা গোশত আকারে পরিণত হয়ে গেল। রক্ত এখন কি হয়ে গেছে? কথা কয় না, রক্ত এখন কি? গোশত হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাকানাল মুদগাতা ইযামান
فكسونا العظام لحما। এবার আল্লাহ পাক বললেন ওই গোশতটারে এবার আমি আল্লাহ পাক উপরে কিছু চামড়া দিলাম, ছাউনি দিলাম, এরপরে সেটার ভেতরে কিছু হাড় গোড় ঢুকায় দিলাম, এরপরে আমি তোমার একটা বডি স্ট্রাকচার তৈরি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আনশাআনাহু খালকান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে এইভাবে তিলে তিলে করে আমি আল্লাহ তোমারে বড় করেছি। কে খাওয়ালেন? মায়ের গর্ভে কে খাওয়ালেন? ওইখানে পেটে ব্যথা হয়েছে নাকি? কত কয় না পেটে ব্যথা হয়েছে, আমাশা হয়েছে, ডায়রিয়া হয়েছে, মাথা ব্যথা হয়েছে, সকল প্রকারের রোগ জীবাণু থেকে মায়ের পেটে যিনি সুরক্ষিত রেখে আমাকে আপনাকে তিলে তিলে বড় করেছেন তিনি কে? দুনিয়াটা না হয় অস্বীকার করলেন, দুনিয়া আসার পরে মা আপনার দুধ পান করাইছে, আপনি বলবেন হুজুর মা খাওয়াইছে তাই খেয়েছি, নাইলে আমি কোত্থেকে খাবার পেতাম। আল্লাহ পাক বলে আমার বান্দারে তোর মায়ের দিকে তাকা, আমি তোর মায়ের স্তনের ভেতরে তোর জন্য খাবারটা কেমনে বানায়া দিলাম। ওই খাবারটা দুনিয়ার কাউকে দিয়া বানান নাই, দুনিয়ার সমস্ত ডাক্তার বিজ্ঞানী সমস্ত লোকেরা একত্রিত হয়ে সবাই যদি চেষ্টা করে মায়ের ওই স্তনে আল্লাহ পাক যেই দুধ দিয়েছেন এক ফোঁটা দুধ কেউ তৈরি করতে পারবে না। পারবে? মাঝে মধ্যে সন্তান যখন মায়ের স্তনে দুধ পায় না তখন ডাক্তাররা বিভিন্ন ধরনের বিভিন্ন সাজেস্ট করে অমুক দুধটা খাওয়াবেন, তমুকটা খাওয়াবেন। এগুলো যখন খাওয়াতে হয় তখন এগুলো খাওয়াতে গেলে মাঝে মধ্যে সন্তানের পেটের ভেতরে সমস্যা হয়। আপনি যখন গরম করতে যাবেন হয়তো বেশি হয়ে যাবে, না হলে কম হয়ে যাবে, কিন্তু মায়ের স্তনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবারটা এমন ভাবে তৈরি করলেন যখন যেমন দরকার। শীতের ভেতরে আপনার ঠান্ডা লাগতে পারে, এই জন্য গোটা শরীরটা মায়ের ঠান্ডা হয়ে আছে, স্তনের খাবারটা আল্লাহ পাক আপনার জন্য গরম রেখে দিলেন। ওই খাবারটা যদি ঠান্ডা থেকে যেত, আমার বন্ধুবান ছোট্টবেলা মায়ের স্তন পান করতেন, সর্দি লেগে যেত, কাশি হতো, নিউমোনিয়া হয়ে খিঁচুনি এসে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতো। তাইলে কম তো দেখি ওই সময় যিনি আপনারে খাবার দিলেন তিনি কে? পেটে আপনার খিদা এসেছে, মাকে বলতে পারেন নাই মা আমার খিদা লেগেছে আমারে খাবার দাও, খালি ওয়া ওয়া করে কাঁদতেছেন। পেটে ব্যথা ওয়া ওয়া করে কান্না করেন, মাথা ব্যথা ওয়া ওয়া করে কান্না করেন, কোনো কথা বলতে পারেন না। কিন্তু আপনার পেটে ব্যথা হচ্ছে কি, মাথা ব্যথা হচ্ছে কি না আপনার খিদা লেগেছে, এই কথা দুনিয়ার কেউ বুঝতে পারে না। মায়ের কলিজায় আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রাডার সেট করে দিয়েছেন, ছোট্ট নবজাতক ওই স্তন পানকারী শিশুটা যখন কান্না করে, কান্নার আওয়াজে মা বুঝতে পারেন সন্তানের কি খিদা লেগেছে না অসুস্থতা অনুভব করছে, তা মা বুঝতে পারে। এই অনুভূতি শক্তি মাকে যিনি দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তো তোর রব, আমি তোরে লালন পালন করেছি, আমি তোরে তিলে তিলে বড় করেছি। দুনিয়ায় যখন এসেছেন আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন ওয়া কানাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আল্লাহ পাক অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। একটা মুরগির ডিম যখন, একটা ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা বের হয় নিজে নিজে দৌড়ায়, নিজের খাবারটা নিজেই দেখে দেখে খায়। আপনি তার কিছু খাবার দিলেন, খাবারের সঙ্গে কিছু চাউলও দিলেন, সাথে কিছু পাথর দিয়ে দিলেন, দেখবেন মুরগির বাচ্চাটা চাউলটা বেছে বেছে খেয়ে নেবে, পাথরগুলো খাবে না, কারণ সেই জানে পাথর তার খাবার নয়, চাউলগুলো তার খাবার। এই জন্য মুরগির বাচ্চা দুনিয়া আসার পরে নিজের খাবারটা চিনতে পারে। কিন্তু আমি আর আপনি যখন দুনিয়া এসেছি ওয়া কানাল ইনসানু দাঈফা, নিজের খাবারটা কেমনে খাবো, নিজে কেমনে চলবো, না দাঁড়াতে পারতাম, না হাঁটতে পারতাম, না চলতে পারতাম, না বলতে পারতাম, কিছুই করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে ওই মুহূর্তে তোরে যেই ব্যক্তি লালন পালন করেছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা তোর মায়ের গর্ভে আমি তোরে লালন পালন করেছি। দুনিয়া আসার পরে যখন তুই ছোট্ট শিশু ছিলি, বিছানার ভেতরে পায়খানা প্রস্রাব করে দিয়া ওয়া ওয়া করে কান্না করছিস,
তোর মা ইচ্ছে করলে তোরে লাথি মেরে ফেলে দিতে পারত। সন্তান যখন গভীর রাতে কান্না করে, বাপ তখন বিরক্ত হয়ে যায়, বিছানা ছেড়ে আলাদা বিছানায় চলে যায়। কিন্তু দেখেন তো, সন্তান যখন কান্না করে, মা কি সন্তানকে বিছানা রেখে আলাদা বিছানায় যায় নাকি? কথা বল না কেন, যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, আমি তোর মায়ের কলিজার ভেতরে এমন এক ভালোবাসা ঢুকায়া দিলাম, মা তোর ভালোবাসায় পড়ে বাবা তোরে রেখে পালায়া গেল, চলে গেল, দূরে সরে গেল, কিন্তু তোর মা তোর জন্য সারা রাত জেগে জেগে কষ্ট করেছে, সারা রাত তোরে পাহারা দিল। পায়খানা প্রস্রাব করতে করতে শীতের রজনীতে সব কাঁথাগুলো ভিজায়া ফেলেছিলে, যখন মা তার আঁচলটা বিছায়া দিয়া সারা রাত তোমাকে পাহারা দিল, তখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটাবার চিন্তা করে দেখেন, মা কি জিনিস, কিভাবে আল্লাহ মারে তৈরি করলো, কত যন্ত্রণা দিয়া, মায়ের কত কষ্ট দিয়া দুনিয়ায় এসেছি। আমার বন্ধুগণ, দুনিয়ার সঙ্গে সঙ্গে এই সন্তানের চেহারা দেখার সাথে সাথে সব দুঃখ বেদনা ভুলে যায়। দুঃখ বেদনার যন্ত্রণার কথা যদি মায়ের মনের ভেতরে যদি থেকে যেত, দ্বিতীয়বার আরেকটা সন্তান কোনো মা জন্ম দিত না। আমার বন্ধুগণ, আপনি বাবার বড় ছেলে, আপনি বলবেন আমি তো প্রথম এসেছি, কিন্তু আপনি যদি মেজো হন কিংবা আপনি যদি সেজো হন, ছোট হন, তাহলে চিন্তা করে দেখেন তো, আপনার মা যদি আপনাকে অবহেলা করে যদি গর্ভে ধারণ না করতেন, দুনিয়ার মুখ আপনি দেখতে পেতেন নাকি? এত মায়া দিয়া মা কি যিনি বানালেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, তোরে লালন পালন করার জন্য তোর মাকে আমি আল্লাহ পাক এমন ভাবে উপযুক্ত করলাম, এত কষ্ট দিলি, এরপরেও মা তোরে ছেড়ে যায় না। সুতরাং আমার বান্দারে, মায়ের পেটে আমি তোরে লালন পালন করেছি, দুনিয়া আসার পরে আমি আল্লাহই তোরে লালন পালন করলাম। এখন তুমি বড় হয়েছো, ঘাট তোমার অনেক মোটা হয়ে গেছে, এখন তুমি বড় নেতা হইছো। এখন বলো, আল্লাহ যদি 100 বছর পরে, মৃত্যুর পরেও যদি বিচার করতে পারে, তাহলে আমরা করতে পারবো না কেন? কথায় কথায় চিন্তা করে, মনে করে যে আর জীবনেও মরবে না, স্বপ্ন দেখে তারা 2021, ঠিক না? 2021 সালের স্বপ্ন দেখলো, মনে হয় জীবনে আর মরবে না, মরণ তাদেরকে ধরতে পারবে না। 21 সাল যখন টিকে গেল, এবার মিশনার মিশন 41 সাল। আল্লাহ কয়, বেশি বাড়াবাড়ি করিস না, সামনে যদি আগাস, আমার হাতে রশি আছে, এমন ভাবে টান দেব, ঘাড় মটকায়া দিয়া দুনিয়া থেকে বিদায় করব, ঠিক কিনা? এখন ইসলামের বিরুদ্ধে কথা বলো, এখন আল্লাহর বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, ঘাড় বেশি মোটা করো না। আল্লাহ বলছেন, আমি যদি ধরি ঘাড় মটকায়া দিতে পারি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন কয় আল্লাহ কেমনে চালায়, আমি নিজেরটা নিজে খাই। আমার দেশে এইরকম কিছু লোক আছে, দেখবেন নাস্তিক, আল্লাহরে বিশ্বাস করে না, কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বললেন না? আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আমি বলি যে পাগল, তুই তো বাতাস দেখিস না, বাতাস মানিস কেন? বাতাস দেখা যায়, নিঃশ্বাস যে নিচ্ছেন দেখা যায়, ওইটা মানিস কেন? শয়তানের শয়তান, তার মানে তোর ভেতরে শয়তান আসর করছে, এজন্য তোর দুনিয়ার সব বরবাদ হয়ে গেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং বাহাদুরি দেখায় লাভ নাই, ঘাড় মোটা করে লাভ নাই। আল্লাহ দুনিয়ায় কিছু সময়ের জন্য প্রেরণ করছেন, রশিটা আল্লাহ তার হাতেই রেখে দিয়েছেন, ঠিক কিনা? মসজিদে ছেলেবেলেরা আকাশে গুড়ি উড়ায় না, কথা কয় না, গুড়ি উড়ায় না? এই গুড়ি যখন আকাশে উড়ে যায়, ছেলে যখন রশি ছেড়ে দেয়, উঠতে উঠতে এটা অনেক দূর চলে যায়। দীর্ঘ পথ যাওয়ার পরে ঘড়ি মনে মনে চিন্তা করে, মনে হয় যে স্বাধীন আমি এখন। উপরে যাইয়া একবার এই দিকে ডিগবাজি খায়, আবার ওই দিকে ডিগবাজি খায়। তখন ঘড়ির মালিক নিচে বৈশা ছেলেটা বলে, বাহাদুরি দেখাইস না, কেমনে তোর সোজা করা লাগে তা আমি জানি, রশিটা একটু টান দিলেও আবার সোজা হয়ে যায়, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? আল্লাহ কয়, তোদেরকে তো ছাড় দিয়েছি, দুনিয়ায় গিয়া মনে করছিস রশি তোদের হাতে না,
একবার এই দিকে ডিগবাজি খাইস, আবার ওই দিকে ডিগবাজি খাইস। ডিগবাজি খাইস না, রশি আমার হাতে আছে, মাঝে মধ্যে করোনা দিয়া, মহামারী দিয়া আল্লাহ রশিটা টান মারে, বান্দা যখন সোজা হয় আল্লাহ ক্ষমা করে দেয়, কিছুদিন পরে ঘাড় মোটা করে, এরপরে মনে করে সব স্বাধীনতা পেয়ে গেলাম, তখন আল্লাহ রশি টান মেরে ঘুড়ি যখন ছেলে তার হাতে নিয়ে আসে, আল্লাহ এমন ভাবে টান মারে ওই শয়তানগুলো আল্লাহর কাছেই চলে যায়, ঠিক কিনা? এখন আর নাই। সুতরাং এখন ঘাড় অনেক মোটা হয়েছে, কয় যে আমি নিজে নিজে খাই, ক্ষমতা আমি নিজে নিজেই তো পাই। রাতের আধারে ক্ষমতা দখল কইরা ক্ষমতা দেখাও, ওই ক্ষমতা বেশি দিন টিকে না। কথা কয় না, কথা কয় না। ক্ষমতা যেটা আল্লাহ দেন ওইটাই শ্রেষ্ঠ। আবার আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ নাস্তানাবুদ আর জিল্লতি দিয়ে ছাড়ে, ঠিক কিনা? কোরআনের মঞ্চে তাদেরকে নেতা না বানালে, অতিথি না করলে বিগত 16 বছরে মাহফিল করা যায় না। ওর নাম দিতে হবে বক্তার উপরে, ঠিক কিনা? কথা কন না কেন? মাইক দিলে সারা 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা সময় খালি নিজের দলের বক্তব্য দেয়, ওইটা রাজনীতি হয় না। আলেমরা কোরআন দিয়ে কথা বললে ওইটা রাজনীতি। আল্লাহ কয় কোনটা রাজনীতি আর কোনটা তোদের পেট নীতি তা আমি খুব ভালো জানি। তোদেরকে আমি আল্লাহ একটু সময় দিলাম, সময় মতো রশি টান মারবো, ঘাড় মটকায়া দিয়া দুনিয়া থেকে বিদায় করব, ঠিক কিনা? এখনো স্বপ্ন দেখেন, ওই স্বপ্ন ধুলাবালি হয়ে গেছে। ওই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন বাংলার জমিনে হবে? আরো জোরে বলেন হবে? এখনো বলে ফিরে আসবো, ফিরে আসো। কয় যে শর্ট করে ঢুকে যাব, লোকজন কয় পট করে ধরে শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার আলেমদেরকে গুলি করে হত্যা করেছিল যারা, যদি চট করে ঢোকো পট করে ধরেই তোমাদের বিচার করা হবে, ঠিক কিনা? আসো না, খেলা এখন হবে নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমার বন্ধুগণ। আল্লাহ পাক বলেন, ক্ষমতা পায়া বাহাদুরি দেখায়ও না, আমি আল্লাহ তোমার এই লালন পালন করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমাদের রবকে, লালন কর্তা যিনি তিনি কে, পালন কর্তা যিনি তিনি কে, যিনি খাবার দেন তিনি কে, যিনি অসুস্থ হলে সুস্থ করেন তিনি কে, যিনি আমাদেরকে জিন্দা করেছেন তিনি কে, যিনি আবার মৃত্যু দিয়া দুনিয়ার সফর শেষ করায় দিবেন তিনি কে, মরার পরে আবার পুনরায় যিনি জিন্দা করবেন তিনি কে। সুতরাং আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা যদি করতেই হয়, আল্লাহ পাক বলছেন আমার বান্দারে সকল প্রশংসার একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। প্রশংসা করলেই প্রথমে কার প্রশংসা? এজন্য নামাজে ঢুকলেই আল্লাহর প্রশংসা করতে হবে। নামাজে ঢুকে যদি আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না বলে কোরআনের সবচাইতে বড় সূরা সূরা বাকারা দিয়া যদি শুরু করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যদি আপনি এই সূরা দিয়া নামাজ শুরু করেন, পেছনের মুসল্লিরা আপনার পেছনে ইক্তেদা করবে নাকি? কারণ আপনি আল্লাহর প্রশংসা দিয়া নামাজ শুরু করেন। আরো জোরে বলেন। এজন্য নবীজি বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজই আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। একটা মানুষ কোন সূরাই পারে না, খালি সূরা ফাতিহা পড়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, সে যদি কোন সূরা না পারে, যতক্ষণ পর্যন্ত অন্য সূরা সে আয়ত্ত করতে না পারলো, ততক্ষণ পর্যন্ত সে যদি খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর। কিন্তু পারলে খালি সূরা ফাতিহা দিয়ে পড়লে হবে না, ওটার সাথে আরেকটা কেরাত মিলানো ফরজ। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুগণ? সুতরাং জীবনের সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার?
আপনি যে আল্লাহর প্রশংসা করবেন, কেন করবেন? আল্লাহ বলছেন লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎ সময়ের আমি মালিক, আমি লালন কর্তা, আমি পালন কর্তা। এই কথা শুধু প্রশংসা করলেই হবে না, এই কথাটা মরার পরেও যখন দুনিয়ার সফর শেষ করে কবরে চলে যাবেন, প্রথম প্রশ্নটাই হবে মান রব্বুকা, বল তো দেখি তোর রবকে। প্রথম প্রশ্নই হলো মান রব্বুকা, তোর লালন কর্তা পালন কর্তা কে ছিল? তোর বাপ কি তোরে লালন পালন করছে নাকি? তোর মা কি তোরে লালন পালন করছে নাকি? তোর দল কি তোরে লালন পালন করেছে নাকি? তোর সম্পদ কি তোরে লালন পালন করেছে নাকি? কবরে গেলেই প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোর রবকে। যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মোতাবেক জীবনটা পরিচালনা করতে পারেন, আপনার জবান দিয়ে আল্লাহ পাক বের করে দিবেন, আপনি বলবেন রব্বি আল্লাহ। আরো আস্তে কোন আল্লাহু আকবার। ভুলে গেছেন তো, তাই এখন অলসতা আসছে। আল্লাহু আকবার আস্তে না জোরে? তাহলে এবার বলে ফেলেন জোরে, আরো জোরে আল্লাহু আকবার। তাইলে খালি যে আপনি খালি প্রশংসা করবে ছাড়বেন তা নয়। আল্লাহ কয় প্রশংসা যে এখানে করছিস এর উপর ইস্তেকামত ছিলি কিনা মরার পরে আবার তোরে জিজ্ঞাসাও করবে। সুবহানাল্লাহ বলেন না? এবার যদি আপনি আল্লাহর প্রশংসা যদি দুনিয়ায় করেন, কি লাভ হবে? অনেকগুলো লাভ আছে, তার ভেতরে একটা লাভ বলি, খেতে বসেছেন, আল্লাহ প্রশংসা করেন, যা পেয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন, মুসলিমের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল উকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবু শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। যে ব্যক্তি খাওয়ার সময়, পান করার সময় আল্লাহর প্রশংসা করে, নবীজি বলেন আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। আল্লাহরে খুশি করতে চান? আল্লাহরে খুশি করতে চান? তাহলে খাওয়ার সময় প্রশংসা কার? পান করার সময় প্রশংসা কার? ঘুমানোর সময় প্রশংসা কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহর যদি প্রশংসা করতে পারেন, নবীজি বলছেন ইন্নাল্লাহা লা ইয়ারদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। এবার খাবার পাইলেন, এই নিয়ামত কে দিলেন? আরো জোরে বলেন। এবার যদি প্রশংসা আল্লাহর করেন, আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দারে আমার নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়ায়া দেব। আর আমার নিয়ামত পায়া যদি অকৃতজ্ঞ হও, তাহলে পরে নিয়ামত শুধু সিনায় নেব না, বরং তোমার উপরে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখবো। কথা কার? আরো জোরে বলেন। এখন কথা কইলে আপনারা বলবেন যে এই যে হুজুর আবার রাজনীতিতে ঢুকতেছে। বলবো? আপনারা বললে বলবো, কারণ আপনাদের তো অনেক অ্যালার্জি আছে, হুজুররা খালি রাজনীতি করতেছে। রাজনীতি করব, কোনটা চলবে? কইছে না। এখন যদি এটা রাজনীতি মনে হয় তাইলেও আমারে বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা কোন তো, ক্ষমতা যিনি দিয়েছেন এই নিয়ামত কে দিলেন? ক্ষমতার মতো বড় নিয়ামত সবাই পায় নাকি? আরো জোরে বলেন। কত লোক এমপি প্রার্থী হয়, কত মানুষ মেম্বার হয়, কত মানুষ চেয়ারম্যান হয়। চেয়ারম্যান প্রার্থী হলো, এমপি প্রার্থী হলো, মেম্বার প্রার্থী হলো, সবাই কি মেম্বার হয় নাকি? দাঁড়ালো 10 জন, হবে কয়জন? চেয়ারম্যান দাঁড়ালো 5 জন, হবে কয়জন? এমপি দাঁড়ালো 3 জন, হবে কয়জন? আল্লাহ যারে কবুল করেন সেই হতে পারে। সুতরাং ওই এমপি আর মন্ত্রী যখন ক্ষমতা পেয়ে যায়, তখন মনে করে যে লোকজন তো আমারে ভোট দিয়ে এমপি বানাইছে। আল্লাহ কয় যে না, এটা আমি তোরে নিয়ামত দিয়েছি, আমার ওই নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ পাক তোর নিয়ামত বাড়ায় দেব। আর যদি অকৃতজ্ঞ হইস, নিয়ামত শুধু সিনায় নেব না, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই বড় আযাব রেখেছেন যিনি, তিনি কে? ওই যে ক্ষমতার মতো বিশাল বড় নিয়ামত বিগত দিনে যারা রাষ্ট্র চালিয়েছিল আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এই ক্ষমতা পায়া নিয়ামতের অকৃতজ্ঞ যখন হলো, আল্লাহ নিয়ামত সিনায় নিল। শুধু নিয়ামত সিনায় নেয় নাই, ইন্না আযাবি লাশাদীদ, ওদেরকে ধরে ধরে এখন শাস্তি, জেলখানায় যিনি ঢুকালেন তিনি কে? এখন ওদেরকে ডিম মারে, লোক দেখলে তারে গালি দেয়, জুতা মারে, লোকজন দেখলে তার বিরুদ্ধে এত বিকৃত
ভাষায় কথা বলে, ওরে দেখলে মানুষজন থুতু মারে। আল্লাহ কয় নিয়ামত পায়া যে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারলি না, ইন্না আযাবি লাশাদীদ, এই জন্য শাস্তি যিনি দুনিয়ায় রেখেছেন তিনি কে? এই শাস্তি খালি দুনিয়ায় নয়, যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না পরকালেও তাদের জন্য শাস্তি আছে না নাই? এই জন্য প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামত বাড়ায়া দিবেন কে? 16 বছর ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করছে, ওরা কে আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দিলাম। ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা হলো, ওরা বলল আলহামদুলিল্লাহ আল্লাহর হাতে ছেড়ে দিলাম। ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করলেন আল্লামা সাঈদীকে হত্যা করা হলো, জেলখানায় বন্দী করা হলো। আল্লামা সাঈদী মৃত্যুর পূর্ব মুহূর্তে আগের দিন পর্যন্ত মুস্কি হাসি দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আর আল্লাহ পাক এখন ওই ইসলামী আন্দোলনকে সবার আগে আগায় দিলেন। বাকিরা সবাই পেছনে, ইসলামী আন্দোলনটা এখন সামনে না পেছনে? আরো জোরে বলেন, সামনে না পেছনে? এখন গণজোয়ার উঠেছে ইসলামী আন্দোলনের পক্ষে। সুবহানাল্লাহ কোন? এটা শুকরিয়া আদায় করছে, আল্লাহ কয় নিয়ামত বাড়ায়া দিলাম। না শুকরি যদি হন, নিয়ামত চিনায় নিবেন যিনি তিনি কে? এখন আলেমদের এই বিজয় দেখে আমার দেশের কিছু সুশীল নামে কিছু কুশীল আছে, ওরা কয় রাষ্ট্র মৌলবাদদের হাতে দেওয়া যাবে না। আমরা ওদেরকে বলি আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না, আল্লাহ যদি রাষ্ট্র আমাদের হাতে ছেড়ে দেয় তোদের বাপের ক্ষমতা নাই ইসলামী আন্দোলনের হাত থেকে রাষ্ট্র ছিনায় নেওয়া। আল্লাহ দিলে তোদের বাপেরও ক্ষমতা নাই ঠেকানো, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর প্রশংসা করে যাব যতদিন বেঁচে থাকবো, যতটুকুন পাবো তাতেই আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি সামনে এগিয়ে নেবেন তিনি কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? নিয়ামত বাড়ায় দিবেন যিনি তিনি কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন থাকবে তো ইনশাআল্লাহ? নামাজের ভেতরে আল্লাহর প্রশংসা করবেন। শুধু সূরা ফাতিহাতেই প্রশংসা করলেন তা নয়, আরো কিছু জায়গা আছে সেখানেও প্রশংসা করবেন। যদি প্রশংসা করতে পারেন, আল্লাহ নবী বলেছেন একদিকে আল্লাহ খুশি হন, অন্যদিকে নিয়ামত বাড়ায় দেন। আর অন্য হাদিসে নবীজি বলেছেন প্রশংসাকারীর আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করার জন্য ফেরেশতারা প্রতিযোগিতায় লেগে যায়।